ব্যস্ততম শহর ঢাকা। এই শহরেই এক পুরনো ভাড়া বাড়িতে থাকে রুবেল আর তার মা। ছোট্ট ঘরটা টিনের চালা দেওয়া, ঘরে পুরনো একটা সেলাই মেশিন, কয়েকটা কাপড় আর এক কোণে ওষুধের বোতল। এই সামান্য জিনিসগুলোই তাদের পৃথিবী। রুবেলের বয়স এখন 25। ছোটবেলায় সে স্বপ্ন দেখত একজন ফ্যাশন ডিজাইনার হবে, তার ডিজাইন করা পোশাক পরে সবাই ফ্যাশন শো করবে। কিন্তু জীবন তার স্বপ্নকে বাস্তব হতে দেয়নি। বাবা ছিলেন একজন গার্মেন্টস কর্মী। একদিন গার্মেন্টসে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সেই দিন থেকেই রুবেলের জীবন থমকে যায়। বাবার লাশের পাশে ছোট্ট রুবেল কাঁদতে কাঁদতে মনে মনে বলেছিল, বাবা, আমি বড় হয়ে তোমার মতো অনেক পরিশ্রম করব। বাবার মৃত্যুর পর সংসারে রুবেলের মা অসহায় হয়ে পড়ে। আর্থিক টানাপড়নের কারণে রুবেলের পড়াশোনা থেমে যায়। সংসার চালাতে রুবেলও একটি ছোট কারখানাতে চাকরি নেয়। সকালে কারখানাতে যায়, কাজ করে, রাতে বাড়িতে ফিরে মেশিনে বসে সেলাইয়ের কাজ করে। তার মা অসুস্থ, কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন। প্রতিদিন কারখানায় প্রচুর কাজ আর কাজ, ঘামে ভিজে যায় জামা, কিন্তু মনে থাকে একটাই বিশ্বাস, একদিন কিছু একটা হবে। সহকর্মীরা অনেক সময় বলে, এই বয়সে কে এত কষ্ট করে রে ভাই? রুবেল হেসে উত্তর দেয়, কষ্ট না করলে আলো পাওয়া যায় না। এভাবে কেটে যায় 4টি বছর। রুবেল এখন গার্মেন্টসের অভিজ্ঞ কর্মী। সেলাই, কাটিং, প্যাটার্ন সবই আয়ত্তে এনে ফেলেছে। সংসারেও এসেছে কিছুটা সচ্ছলতা। মায়ের মুখে এখন আগের মতো কষ্টের ছাপ নেই। কিন্তু সুখ যেন রুবেলের জীবনে বেশি দিন স্থায়ী হয় না। একদিন বিকেলে কাজের সময় হঠাৎ মেশিনের ব্লেডে তার ডান হাতের আঙুল কেটে যায় গভীরভাবে। রক্তে ভেসে যায় মেঝে। সবাই মিলে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। হাতে পড়ে কয়েকটি সেলাই। ডাক্তার বলেন অন্তত 6 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। রুবেল বাড়িতে ফিরে বিছানায় শুয়ে থাকে। জানালার ফাঁক দিয়ে আলো পড়ছে তার মুখে, চোখের কোণে জমে আছে অশ্রু। সে চুপচাপ বলে ওঠে, মা, এখন আমি কিভাবে কাজ করব? এক হাতে তো সেলাই সম্ভব না। মা পাশে বসে তার কপালে হাত রেখে বলেন, তুই কাজ না করলেও চলবে রে বাবা, আমি আছি তো। এখন চিন্তা বাদ দে, আগে সুস্থ হয়ে যা। কিন্তু মায়ের সেই কথাটাই রুবেলের মনে এক ঝড় তোলে। সে ভাবে, মা সারা জীবন কষ্ট করেছে, আমি কি আবার তার বোঝা হব? পরের দিন থেকেই রুবেল বদলে যেতে শুরু করে। বিছানায় শুয়ে শুয়ে ইউটিউবে ভিডিও দেখতে থাকে। সে দেখে কিভাবে একটি প্রোডাক্ট ডিজাইন, তৈরি এবং বাজারে বিক্রি করা যায়। 4 সপ্তাহ পর একদিন ছোট একটি পুরনো কাপড় দিয়ে সে নিজেই একটা ব্যাগ বানায়। দেখতে খুব সাধারণ, কিন্তু সেটি ছিল তার নতুন জীবনের প্রথম সৃষ্টি। পরের দিন সেই ব্যাগটি পাশের দোকানে নিয়ে যায়। দোকানদার অবাক হয়ে বলে, তুই নিজে বানাস? দারুণ তো, আমি কয়েকটা নিতে পারি। রুবেলের মুখে তখন এক অদ্ভুত তৃপ্তির হাসি। সন্ধ্যায় ঘরে ফিরে সে মাপে বলে, মা, আজ আমি নিজের হাতে বানানো ব্যাগ বিক্রি করেছি। মা চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে ছেলের দিকে। তারপর চোখের জল মুছে ধীরে বলে, দেখ রে বাবা, আমি জানতাম তুই হাল ছাড়বি না। আল্লাহ তোকে আরও বড় করুক বাবা। রুবেল সেই রাতেই আকাশের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে, আমি আর গার্মেন্টসের শ্রমিক না, আমি হব নিজের ব্র্যান্ডেড ডিজাইনার। সেই মুহূর্ত থেকেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। রুবেল মোবাইলে ইউটিউবের সেলাই ও ডিজাইনের ভিডিও বেশি বেশি দেখতে শুরু করে। নতুন নতুন ব্যাগ, পার্স, জামার কাটিং শেখে। দিন যেতে থাকে। রুবেল নিজের হাতে তৈরি জিনিস বিক্রি করে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে।